আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে এবং তাদের নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। হাইকোর্ট সেই রিট আবেদনটিকে সরাসরি খারিজ করে দিয়েছে। তো দর্শক, এই রিট আবেদনটি খারিজ করার ক্ষেত্রে আদালতের যেটা যুক্তি সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যে সকল কর্মী সমর্থক ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে, এই গুলির নির্দেশটা হচ্ছে ব্যক্তির নির্দেশ, এটা দলের নির্দেশ নয়। সুতরাং ব্যক্তির জন্য দল কেন নিষিদ্ধ হবে? এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। সুতরাং একটি দলকে যদি নিষিদ্ধ করা হয়, এই দলের হাজার হাজার লক্ষ লক্ষ সমর্থকের যে গণতান্ত্রিক অধিকার সেটা ক্ষুণ্ণ করা হবে। দর্শক, যুক্তিটা অত্যন্ত শুনতে শ্রুতিমধুর লাগে, কিন্তু এই যুক্তির সঙ্গে বাস্তবতাটা কী রকম সেই ব্যাখ্যার দিকে এখন যাব। দর্শক, আসলে একটি দল মানে কি? দল মানে হচ্ছে ব্যক্তির সমষ্টি। ব্যক্তি সমষ্টিগতভাবে কোনো একটি মতাদর্শে বিশ্বাস করে তারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়। এই দলের প্রধান ব্যক্তি থাকেন, দ্বিতীয় তৃতীয় বিভিন্ন স্তরের নেতৃত্ব থাকেন। আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন অস্ত্র নিয়ে পুলিশের সঙ্গে দিনের পর দিন বিরোধী দলকে, বিরোধী মতকে দমন করার ক্ষেত্রে নৃশংসভাবে পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শত শতবার তারা তাদের হিংস্রতা প্রদর্শন করেছে। তো এত ঘটনা বারবার আওয়ামী লীগ কর্মীরা ঘটাইল, এবং ঘটাইল নিজস্ব ব্যক্তিগত পরিচয় দিয়ে নয়, দলীয় পরিচয় দিয়ে এবং ঘোষণা করে। তো এই বিষয়গুলো যদি কোনো ব্যক্তির ব্যক্তিগত বিষয় হয়, তাহলে তারা দলীয় পরিচয় বহন করে সংঘবদ্ধভাবে ছাত্র জনতার উপর কেন গুলি বর্ষণ করলো? এক্ষেত্রে দলের কি কোনো ভূমিকা নেই? যদি দলের এখানে কোনো ভূমিকা না থাকতো, তাহলে বিগত দিনে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের এই সশস্ত্র বাহিনীরা যেভাবে বিরোধী দলকে দমন পীড়ন করেছে, মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করেছে, মানুষকে নির্বিচারে হত্যা করেছে, তখন দল কোনো পদক্ষেপ নেয়নি কেন? দল কেন পরিষ্কার করে বলেনি যে যারা দলের নাম ভাঙিয়ে এইসব অপকর্ম করছে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে? কই, আমরা কখনো তো শুনিনি যে আওয়ামী লীগের অমুক নেতাকে, অমুক কর্মীকে দলীয় পরিচয় দিয়ে মানুষকে খুন করার দায়ে, মানুষকে ভয়ভীতি দেখানোর কারণে, মানুষের কাছ থেকে জোর করে চাঁদা নেওয়ার কারণে কাউকে বহিষ্কার করা হয়েছে। হ্যাঁ, এরকম দু একটা হয়তো ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট যদি কোনো প্রমাণ থাকে সেক্ষেত্রে হয়তো হতে পারে। কিন্তু যখন বিরোধী দলকে দমন করতে হয়, বিরোধী আন্দোলনকে দমন করতে হয়, তখন এই ছাত্র সংগঠন আওয়ামী লীগের এরা কিন্তু তাদের যে সর্বোচ্চ নিষ্ঠুরতা তারা কিন্তু বারবার প্রদর্শন করেছে। তখন কিন্তু আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু কখনোই বলেননি বা কখনো কিন্তু এই সব হিংস্রতার বিরুদ্ধে টু শব্দ কথা কিন্তু তখন তিনি ব্যবহার করেননি। তো দর্শক, আজকে আওয়ামী লীগের পক্ষে যারা কান্নাকাটি করছে, যারা বহুদলীয় গণতন্ত্রের কথা বলছে, তাদের এই সব বিষয় তো ভাবা দরকার যে এই যে অপকর্মগুলো, ছাত্র জনতার উপর শেষ যে আক্রমণগুলো আওয়ামী লীগের কর্মী সমর্থকরা করলো, তারা তাদের নিজস্ব দলীয় পরিচয়ে করেছে। সুতরাং দল যখন বিগত দিনে কোনো ব্যবস্থা নেয়নি, এবারে যদি এই সরকার পার পেয়ে যেত, এবারও কিন্তু তারা পুরস্কৃত হতো, তিরস্কৃত হতো না। তো দর্শক, আওয়ামী লীগ নামক যে রাজনৈতিক সংগঠনটি, এটা হয়তো একটা সময় রাজনৈতিক সংগঠন ছিল, কিন্তু পরবর্তীকালে রাজনৈতিক দলের যে চারিত্রিক বৈশিষ্ট্য, যে গুণে বলি, এই দলটির মধ্যে ছিল না। দলের সর্বোচ্চ নেতৃত্বের আশ্রয়ে প্রশ্রয়ে থেকে এরা জনগণের উপর নির্বিচারে নিজেদের নিষ্ঠুরতা প্রদর্শন করেছে। সুতরাং দর্শক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টা এবং তাদের নিবন্ধন বাতিল করার বিষয়টাকে বাংলাদেশের জনগণকে আবার নতুন করে ভাবতে হবে, আদালতকে ভাবতে হবে, অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাকে ভাবতে হবে। যদি একটি সংগঠন এইভাবে হিংস্রতা প্রদর্শন করে, দলীয় নাম ব্যবহার করে, গণতন্ত্রকে ধ্বংস করে পার পেয়ে যায়, তাহলে আগামী দিনে বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তারা যে কোনো দিন এই ধরনের হিংস্রতা প্রদর্শন করবে না, এইভাবে বিরোধী দলের উপর, বিরোধী মতের উপর হামলে পড়বে না,
তার নিশ্চয়তা এই অন্তর্বর্তীকালীন সরকার বা এই আদালত তারা কি দিতে পারবে? তো দর্শক, নিশ্চয়ই এই উত্তরগুলো তাদের কাছে নাই। আজকে যে হিংস্রতা তারা দেখিয়েছে, এই হিংস্রতার ফলস্বরূপ এই দলটিকে নিষিদ্ধ করা এবং তাদের নিবন্ধন বাতিল করা হয়তো একটা সময়ের দাবি। তো দর্শক, আমার এই বিশ্লেষণের সঙ্গে আপনারা সহমত পোষণ করেন কিনা কমেন্টে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।